লড়াইটা হচ্ছে কিসের? ইসলামের জন্য তো। লড়াইটা হচ্ছে কিসের? মসজিদ মাদ্রাসার জন্য তো নাকি? মসজিদ মাদ্রাসা ইসলামটা কার? আমার বাপের না আপনাদের আব্বা জানেন? কিন্তু দিন ইসলাম রাসূলুল্লাহ নবীকে যারা ঘৃণা করে, সেই নবীর বিরুদ্ধে যারা, সেই নবীকে যারা মরা বলে, আমাদের মতো মানুষ বলে, শাফাত করতে পারবে না বলে, সেই নবীর বিরুদ্ধে দিন রাত গুস্তাখি করে, নবী পাকের ভুল আছে বলে, নবী পাক কিয়ামত দিন ফালফাল করে তাকিয়ে থাকবে বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিল বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ ভিখারির বাচ্চা ছিল বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের সঙ্গে এক হয়ে তুমি আল্লাহ সাহায্য পাবে। তবে এতটুকু টাচ দিয়ে যাচ্ছি যে এখনো এই মুসলিম উম্মতের যারা মাথায় বসে আছে, এদের কি এখনো ঘুম ভাঙেনি? এখনো কি এরা বলবে না যে শক্তিতে ওরা আইন করেছে, ওই শক্তি আমাদেরও দরকার? এই কথা বুঝছেন না? বোঝেন না? এরা এখনো বলবে না? হ্যাঁ, এরা এখনো ভাড়া খেলবে, এরা এখনো বড় খেলবে, এরা এখনো দালালি করবে। অ্যাকচুয়ালি নিজের মাঠ না থাকলে যা হয়, চল বড় খেলি, ভাড়া খেলি। আমার কথা বুঝছেন তো না বোঝেন না? কি অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বলুন, প্লেন দুটো মোহব্বতের কথা বলে দিয়ে চলে যাই, তারপরে যার খবর সে জবাব দেবে। যদি নিতে চান বলুন, বলি, আর নয় বেকার মোহব্বতের দুটো কথা বলে চলে যায়। সব ভালো, সব ভালো, সব ভালো, কি সব ভালো, সব ভালো, বোধে মুড়ি এক করে দাও বলছে না? নবী বলছে সব ভালো নয়, একটা ভালো। আমরা বলছি সব ভালো, কাটটা নেবে। তাহলে এই প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা এ যুবক কি বোঝে? এরা তো আমাদের কি ফলো করে, আমরাই যদি 2 নম্বর হয়ে যাই, এ যাক তো সে সবই স্বাভাবিক। কথা বুঝছেন? নবী বলছে একটা ভালো, এ বলছে সব ভালো, সব ভালো, সব ভালো। সব ভালো মানে লড়াইটা হচ্ছে কিসের? ইসলামের জন্য তো। লড়াইটা হচ্ছে কিসের? মসজিদ মাদ্রাসার জন্য তো নাকি? তো মসজিদ মাদ্রাসা ইসলামটা কার? আমার বাপের না আপনাদের আব্বা জানেন? কিন্তু দিন ইসলাম রাসূলুল্লাহ। সেই নবীকে যারা ঘৃণা করে, সেই নবীর বিরুদ্ধে যারা, সেই নবীকে যারা মরা বলে, আমাদের মতো মানুষ বলে, শাফাত করতে পারবে না বলে, সেই নবীর বিরুদ্ধে দিন রাত গুস্তাখি করে, নবী পাকের ভুল আছে বলে, নবী পাক কিয়ামত দিন ফালফাল করে তাকিয়ে থাকবে বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিল বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ ভিখারির বাচ্চা ছিল বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের সঙ্গে এক হয়ে তুমি আল্লাহ সাহায্য পাবে। আর আল্লাহ সাহায্য যদি না হয় বিজয় হবে? আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে আল্লাহ সাহায্য চাই না, চাই না? পুরো পৃথিবীর লোক একদিকে, আর আল্লাহ যদি কারো সাথে থাকে একদিকে, বিজয়টা কার হবে? জোরে বলুন। আমরা ইতিহাস পড়ে দেখেছি, এই দেশে একটা বাদশা ছিল, নাম হলো আকবর। ও শয়তান বদমাইশ কি করেছিল শোনেন, নাম থেকে চমকে যাবেন না। কেন এখনো নাম দেখে আমরা মানুষ চিনতে গিয়ে ঠকছি। অনেক হাজি সাহেব দেখেছি, অনেক মোল্লা দেখেছি, এখন মোল্লা ঠেকুর তুলছে অন্য, এখন হাজি ঠেকুর তুলছে উল্টো। তাই বলবো, নাম থেকে ছুটলে হবে না। আমাদের উচিত যে কোনো মানুষের সঙ্গে মিশার আগে মুহাম্মদ রাসূল আছে কিনা দেখা। কেন মুহাম্মদ রাসূলকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। যেমন চকচক করলে শোনা হয় না, অরিজিনাল চিনতে গেলে কোষ্ঠী পাথর দ্বারা দেখতে হয়। সব বাইরে থাকে তো নাকি শোনার কাজ হয়? চকচকে দেখলে দিলাম না? হ্যাঁ বাবা, তাহলে কিন্তু মাথায় হাত, পালাবার রাস্তা খুঁজে পাবে না। তার জন্য কি করতে হবে? কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, অতএব দাড়ি আছে, টুপি আছে, বড় পাগড়ি আছে, বড় জুব্বা আছে, চকচক করছে, নামাজ আছে, রোজা আছে, চকচক করছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সোনা যেমন গোষ্ঠী পাথর ছাড়া যাচাই না করে নিলে ঠকতে হবে। এই দাড়ি টুপি চকচকে দেখে ছুটলে হবে না, দেখতে হবে সুন্দর মিষ্টি কথা দেখে ছুটলে হবে না, দেখতে হবে তার হৃদয়ে মুহাম্মদ রাসূলের আদব
ভালোবাসা কতটা আছে। একবার নয় 1000 বার তাকে ফলো করো, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখো, বিভিন্ন টাইমে দেখো, বিভিন্ন ক্ষেত্রে দেখো, বিভিন্ন সময়ে দেখো ও তোমার রাসূলকে কোন জায়গায় রেখেছে। বিপদের সময় নবী ছেড়ে দিয়ে পালায় কিনা, আর পেটের সময় নবী নবী করে কিনা, এটাও দেখার দরকার। আব্বাসকে দেখতে হবে, কথা বলছে না? হ্যাঁ, আমাকেও দেখতে হবে, আমাকেও বাজাতে হবে। খুব তো নবী নবী শোনাচ্ছে, ফলো কর, ফলো কর। বেশ কিছু মাল পানি দিয়ে দেখ দেখি বিক্রি হয় কি ফেরায়ের দরকার আছে না? হ্যাঁ, ঈমানের ব্যাপার রে বুকা। আব্বাসের প্রেম করে জাহান্নামে যেতে কেউ রাজি আছো নাকি? এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা। দুনিয়ায় কিছু হলে অল্প লোক, একটা চোখ যদি যায় আরেকটা আছে, দুটো যদি যায় সাথে কেউ আছে ধরে ধরে নিয়ে যাবে। এই যদি বলে দেওয়া হয় তোকে 1 লাখ টাকা দেবো, এমনও লোক আছে চোখও দিয়ে দেবে, 10 লাখ টাকা দেবো দুটোও দিয়ে দেবে। কথা বুঝছেন না? বলেন না। কিন্তু ঈমান চলে গেল। ঈমানের ব্যাপার এখানে বাপ, একটু বুঝে বুঝে কাজ করো। কেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছে বন্ধুর কাছে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি বন্ধু আপনাকে আমি রাজি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি আপনার খুশির জন্য বলছি, এমন একটা লোককে আপনি জান্নাতে দেখতে পাবেন না, এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। যুবকরা বন্ধু শোনো, প্যান্ট শার্ট পরো, দাড়ি চাচো, গান শুনেছো, বদমাইশি করেছো, এসব অন্যায়। এ পিটানি খেয়ে আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। আর আল্লাহ চাইলে বয়স হলে যেমন বাপগুলো পরিবর্তন হয়েছে, সব দাড়ি টুপি রেখে নামাজ পড়ে তওবা তিল্লাহ করে আল্লাহ চাইলে সব মাফ হয়ে যাবে, বলো ইনশাআল্লাহ। কিন্তু হুজুরের যদি না হয়, আমার ওয়াজ বুঝছেন তো নাকি? আমার ওই একটাই নুকতা ভাই, একটাই পয়েন্ট, যার জন্য সবকিছু আল্লাহ বানিয়েছে তার হও, তবে তুমি নিজে পাখি কথা বলবে। তারই হতে পারোনি, তুমি ফজর থেকে বসে তাহাজ্জুদে বসে কি করবে? তুমি কি করবে? আগে তার হও যার হতে আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনই বলছি। হ্যাঁ, দেখবেন একটু বলেন। हम मनुष्य बड़ो कबलम कुलमा माना, आप फरमाइए आका को फरमाने के लिए खुदा ने फरमा रहे हैं, आप फरमाइए इन कुंतुम तुहिब्बुन अल्लाह, जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, जरा बोले हमरा अल्लाह के भालोबासी, बोली ना अजर बोले। अगर इन लोगों का दवा सच है, इन लोगों का बस सच है, तो एक इम्तिहान देना होगा। এরা যদি সত্যবাদী হয় এদেরকে একটা পরীক্ষা দিতে হবে। ফাত্তাবিউনি, প্রথমে যেন আপনাকে ইত্তেবা অনুসরণ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভালোবাসা দাবিদার যদি সত্য হয়, বৈশিষ্ট্য কি হবে? আগে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, হুবাহুব নকশা কদমে চলে। কিন্তু মনে রাখবেন, কাউকে যদি না ভালোবাসা হয় তাকে ইত্তেবা করা যায়? কথা বলুন। তাহলে লিহাজা ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है। ভালোবেসে আপনাকে যেন মেনে নাই, ভালোবেসে যেন ইত্তেবা করে নাই। আল্লাহ যদি ভালোবেসে ইত্তেবা করে নাই কি পাবো? আল্লাহ বলছেন এই হাবিবকুমুল্লাহ, হাবিব বলে দিন আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? জোরে বলুন। তাহলে শর্ত কি? রাসূলকে আগে ভালোবেসে মেনে নিতে হবে। শুনছেন? তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যখন ভালোবাসবে, লাভ না লস? আল্লাহ বলছেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, যা গুনাহ করেছে আমি সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবাদের পিছনের কথা বলুনি, তাই বলতে চাই না, বুঝাবার জন্য বলেছি। জাহিলিয়াত যুগে এমনও মানুষ ছিল মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছে, কিন্তু নবীকে যেই প্রেম করে মেনে নিয়েছে আল্লাহ তারও গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা না একটু সিনেমা দেখেছে, একটু না এদিক ওদিক পার্কে ফার্কে চলে গেল, কথা বুঝছেন না? বোঝেন না?
কিন্তু এরা যদি ফিরে এসে হুজুরের মহব্বত রাখে, এদেরকে আল্লাহ পরিবর্তন করতে পারে না? জোরে বলে, এমন পরিবর্তন করে দেবে হয়তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালকা বয়সে ভুল হওয়া লোক পরবর্তীতে ওলি হয়েছে না? হয় না? আমি হুজুরের নাম লিখছি, হুজুর যেন মনে দুঃখ না লাই। হযরতে বিশার হাফি নাম শুনেছেন? হালকা বয়সে কি করেছিল? জন বয়সে ভুল রাস্তায় গিয়েছিলেন। একদিন আল্লাহ তাকে এমন পরিবর্তন করলো, এত বড় আল্লাহর ওলি, তিনার মাজারে যারা যাবে কিয়ামতের দিন হুজুর বলছে তাকে সাথে করলে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ফালতু কেন? তাদেরকে আল্লাহ সেই পাওয়ার দেয়, তোর কাছে যে আসবে মহব্বতের সাথে তোকে ভালোবেসে আমি তোর সাথে জান্নাত দেবো, যা। হয়তো চেয়েছে হুজুর, কথা বুঝে আসছে না? এই আল্লাহ যদি দেয় আমরা কি আন্দোলন করবো নাকি? সামান্য ছুঁচো মার্কা নেতাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারছেন না, যিনি খোদ দোনো জাহানের সৃষ্টিকর্তা, কথা বলবেন ওখানে? হ্যাঁ, হযরতে হাবিবে আজমি নাম শুনেন না? কত বড় সমাজে তিনি একটা খারাপ কাজের দিকে ছিলেন। একটা সময় হাসান বসরি হুজুরের হাতে হাত দিয়ে তওবা করলেন, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাদের যুবকগুলোকে পরিবর্তন করতে পারে না? কিন্তু পরিবর্তনের প্রথম ধাপটা কি, শুরুটা কি? বৃহৎ মহব্বত, বেপনা পিয়ার করা হুজুরকে। বাপ হোক মা হোক কোনো কথা নেই, হুজুরের বিরুদ্ধে কথা হলেই সংগ্রাম হবে। এই ঈমান থাকা দরকার, এই জজবা থাকা দরকার, এই আকীদা থাকা দরকার, তবে তো তোমাকে আল্লাহ পাক হুজুরের মহব্বতের খাতিরে নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজী বানাবে, জাকিরিন বানাবে। কোন নামাজি? সিদ্দিক আকবরের নামাজ, আব্দুল্লাহ ইবনে উবায়ের নামাজ নয়। জানেন তো নাকি দুটো নামাজ ছিল? জানেন তো? কোন কাজ করব বলেন না, সব জায়গায় তো ঘা, কত মলম লাগাবো। এবার শুনেছেন না শোনেন না? হ্যাঁ, নামাজ তো দুই ধরনের হয়, জানেন তো নাকি? এই কারবালার মাঠে ইমাম হোসাইন পাক নামাজ পড়েছে আর এজিদ বাহিনী নামাজ পড়েছে, এক নাকি? এই জোরে বলেন না গো। আজকে আমাদের সমাজে দুটো নামাজ আছে, দুটো আজান আছে, দুটো মসজিদ আছে, দুটো দাড়ি, দুটো টুপি, দুটো রোজা, দুটো মুসলমান আছে না? না। আর যদি মুনাফিক মুসলমানের পিছনে দাঁড়িয়ে যদি বলো ওয়াকাবিল মানছি না, মানছি না, মুনাফিক মুসলমান টেবিলের তলা থেকে মোটা অঙ্কের মারলে তোকে বিয়ে করতে হবে। তুই বুঝতেই পারবি না, হঠাৎ করে দেখবি কি ব্যাপার, আমার গলে গলে দড়ি হচ্ছে কেন? ভাই দড়ি কিসের কিনা হয়ে গেছে? এই শুনছেন তো নাকি? হ্যাঁ, আমার কথা বাবা একটু ঠোঁট আল্লাহ কেটে দিয়েছে, দেখছেন না কত বড় ফাঁকা কথা দিয়েছে, তো হক কথা বলতে পারি। সেখানে রুকে রুকে বলবো, আমি কারো নাম কারো কিছু বলি, আমার তো কথা তাকে লাগবে যেমন। যারা চিড়বির চিড়বির করবে জানতে হবে ওষুধ কাজ হবে। এই সমাজ এখন চিড়বির চিড়বির হচ্ছে না, হয় না? হ্যাঁ, আমার বাড়িরও একটা দুটো চিড়বির চিড়বির করছে, আমি কারো কিচ্ছু বলিনি, হঠাৎ করে কি লেগে গেছে। তো ঠিক আছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ওষুধ বেটা দেবো, চিন্তার কোনো কারণ নেই। কেন? আমি আমার আব্বাকেও চিনি না, আমি আমার মাকেও চিনি না। আমেনার লালের সামনে আমেনার লালের প্রশ্ন যেখানে আসবে ওখানে বাপও কুরবান, মাও কুরবান, নিজেও কুরবান, পরিবারও কুরবান, বাচ্চাও কুরবান। আমেনার লাল আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুস্তাখে রাসূলদের সঙ্গে মিশে পাকামু হচ্ছে। হ্যাঁ, তো ভাইরা আমার, আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে? বলুন, আমি কোন কথা বলতে গিয়ে এদিকে এলাম? সব ভুলে গেলাম। হ্যাঁ, একটু বলবেন তো কোন কথা? হযরত আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে তুই কোথা থেকে এলি? তুই কোথা থেকে এলি? এখন পরে কোন থেকে বসে আছি? হলুদ জামার পিছনেরটা, কালো জামা, সাদা কালো। কতক্ষণ বসে আছি? কতক্ষণ আগে এই এলি সামনে? ওই করতে এলি? কি যন্ত্রণা বলেন তো? এই যে কি একটা জিনিস বেরিয়েছে, খেয়ে দে কি হচ্ছে এটা? তোদের এখনো ভালো লাগছে? চারিদিকে তোদের মা বোন বেটি দেওয়ার রেপ করছে, শুনতে পাসনি? এখনো ভালো লাগছে যে কবরে মাইয়া দিয়ে গেলে বলছে পোড়ানো হবে না, এ তোমাদের আর নেই, এই দাফন করা হবে না, তোমাদের আর নেই। জানেন খবর পাননি? কেন এরকম বদমাশ?
কি জ্বালাতন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक महीने उन पर कुर्बान ज़माना है। आरो खुशी আমার নবীর শুধু আমরাই কুরবান নাকি পুরো জবান নবীর কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইশারা করে চাঁদ নিজেকে নিজে টুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইংলিশ ইশারা করেছে সূর্য নিজে থেকে ফিরে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্য মনে রাখবেন নবী যা ঘটাচ্ছে সবকিছুর মূল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই কিন্তু আবার ঈমান চলে যাবে। কথা মাথায় থাকবে, সবকিছুর উৎস হলো আল্লাহ থেকে। কিন্তু আমার আগুনে আল্লাহ পাওয়ার দেয়নি, নবীর আগুনে দিয়ে। কেন আমি নবীর মতো নই তাই দেয়। কথা মাথায় ঢুকছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হরিণ এসে কেঁদেছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন না, আমার বাচ্চা আছে দুধ পান করিয়ে আসবো। জানেন তো নাকি? হ্যাঁ, একদল মুনাফিক বেরিয়েছে বক্তা, বড় বড় স্কলার, শয়তান, ফেসবুক টিভিতে বক্তব্য দিচ্ছে, বলছে কোনো বানানো কাহিনী। শুনছেন তো নাকি? আমার তো সন্দেহ হচ্ছে তুই নিজেই হালালি প্রমাণ করতে পারবি না। কথা শুনছেন তো নাকি? একটা দুটো নয়, বড় বড় উপযুক্ত ইমামদের 12টা কিতাবের মধ্যে ককিয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার নবীকে কিভাবে ছোট করতে চাইছি না। সবার লক্ষ্য একটা, মুহাম্মদ রাসূল থেকে সরিয়ে দাও। কেন? মুহাম্মদ রাসূল হলো সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন হুজুর আছে জাতির কাছে, ততদিন কুল কায়ে পৃথিবীতে যত সুপার পাওয়ার হোক এদেরকে মেটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জেহেরের মধ্যে রেখে দেয়, এটা জেহেরের মধ্যে রেখে দেয়। কিভাবে 100 বছর ধরে প্যালেস্টাইনকে মারছে বলেন? বাচ্চা থেকে শুরু করে, মা থেকে শুরু করে, বেটি থেকে শুরু করে, এখন আবার কি একটা নাইটিক না কি মেরেছে, পুরো বাড়ি টাড়ি সব ধোঁয়া হয়ে যাচ্ছে, কিচ্ছু নাই। এত মারার পরও মিটাতে খুব শিগগিরই খবর পাবেন ইনশাআল্লাহ। খুব বেশি দিন না, আপনারা হয়তো আল্লাহ হায়াত থাকলে খবর দেবেন, প্যালেস্টাইন বিজয় হয়েছে, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহু আকবার। কেন? জুলুমের সাথে আল্লাহ নেই, জালিমের সাথে আল্লাহ নেই, এটা মাথায় রেখে দেন। যদি জালিম আব্বাস সিদ্দিকও হয়, আব্বাসের সাথে আল্লাহ থাকবে না। আর জালিম যদি আপনিও হন, আপনার সাথে আল্লাহ থাকবে না, এটা মাথায় রাখবেন। কেন? আল্লাহ মজলুমের সাথে থাকে। সে যদি অমুসলিম হয়, এখানেও বলে যাচ্ছে অমুসলিম, অমুসলিম যদি হয় তার সাথেও আল্লাহ থাকবে, কিন্তু জালিমের সাথে আল্লাহ থাকবে না। এখন আপনার মাথায় ঢুকতে পারে সে তো অমুসলিম, অমুসলিম তো কি হয়েছে? সৃষ্টি তো আল্লাহরই। শুনছেন না? শুনেন না? ও ভুল কি ঠিক করছে কি ঠিক করছে জবাব তিনি নেবে, আমি কে? সূর্য তিনি সবার জন্য তোলে, চাঁদ তিনি সবার জন্য দেয়, পানি তিনি সবার জন্য দেয়, খাদ্য সবার জন্য দিয়েছে, এই অক্সিজেন সবার জন্য দিয়েছে, হাওয়া সবার জন্য তিনি দিয়েছে, তিনি সবার জন্য দিচ্ছে, আমি কে? কেড়ে নিবা? শুনছেন তো নাকি? হ্যাঁ, এতটুকু মাথায় রাখতে হবে। ধর্ম ও উৎসবের ব্যাপারে আমরা বা নিজের জীবন চলার ব্যাপারে আমরা মুহাম্মদ রাসূলকে মানি। তুমি কাকে মানো তোমার ব্যাপার, আমি তোমার মত মানতে পারবো না, কিন্তু তুমি বিপদে পড়লে তোমার পাশে আছি, তোমার সঙ্গে আমি ঝগড়াও করতে যাব না। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আখলাক তৈরি করো। কিন্তু আবার বেশি আবার এই শুনতে শুনতে আবার এরকম হয়ে যাবে। যদি কেউ আপনাকে জানের উপরে হামলা করতে আসে, এই ফতোয়াটাও শুনে রাখবেন, জানের উপরে যদি হামলা করতে আসে, যেমন নামাজ পড়া ফরজ, ঠিক তদরূপ ফরজ হচ্ছে জান বাঁচানো। শুনছেন? হ্যাঁ, আপনি নামাজে দাঁড়িয়েছেন, একটা সাপ আসছে,
আপনি যদি মনে করেন না আমি নামাজটা পড়ি, ওই অবস্থায় আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার হুকুম আছে শরিয়াতে। আগে সাপটাকে সরান, কেন? জান বাঁচাতে আপনাকে খরচ করা হয়েছে। ঠিক তেমনই কেউ যদি আপনাকে মারতে আসে, জুলুম করতে আসে, হত্যা করতে আসে, ডিফেন্স করা ইসলামে জায়েজ ও ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগ বেরিয়ে কারোর উপরে জুলুম ইসলাম ইজাজত দেয় না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে গেলে অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করি আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব যখন খবর পেল মুহাম্মদ রাসূল ওই জায়গাতে আরামে রয়েছে, মানুষ দলে দলে তার কাছে আসতেছে, নয় সত্য ইনসাফকে ইসলামকে অ্যাকসেপ্ট করছে। আবু জেহেল সহ্য না করতে পেরে আগে 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 চলে গেল। 1000 সৈন্য নিয়ে গেল। যুবকেরা, তরুণেরা, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, উট ঘোড়া গাধার পিঠে চেপে তারা রওনা দিয়ে চলে গেল মক্কা জমিন থেকে। আমার নবী পাকের কানে খবর চলে এলো, আল্লাহ নবী মাত্র 313 জনকে নিয়ে আলোচনায় বসে গেল। বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাচ্ছি বাবা, একজন তোমরা আগিয়ে চলে যাও, আবু জেহেলকে গিয়ে বলো কি দরকার ঝগড়া করার, লড়াই করা। মুহাম্মদ রাসূল তো মক্কা থেকে ইয়াসরিফে চলে এসেছে, তোমাদের কাছে তো তিনি যায়নি, তোমরা তোমাদের মতো থাকো। এই কথা যখনই মেসেজটা গেল, আবু জেহেল বলল না 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 না, আমাদের সঙ্গে লড়াই করতে হবে, আমরা কোনোভাবেই ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা কিন্তু সমাজে শোনানো বন্ধ হয়ে গেছে। শুনছেন তো? এই কথা আলোচনা সমাজে শোনানো বন্ধ হয়ে গেছে। এটাও একটা প্ল্যান, উম্মতকে সব শোনাওনি। উম্মত যদি সব শোনে জোশ এসে যাবে, জোশ। আল্লাহ নবীর কাছে খবর এসে গেল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে 313 জনকে সাথে করে নিয়ে বললেন চলো বাবা, আমি একটু যাই, আবু জেহেলকে বুঝাবো বাবা, যদি সে বুঝে যায় তাহলে লড়াই হবে না, লড়াই যখন হবে না উভয়ের কারো ক্ষতি হবে না, যে যার মতো করে থাকবে বাবা। কেন লড়াই করা, ফিতনা করা, এটা সমাজের জন্য বড় ক্ষতির কাজ। কোন জায়গায় যখন একটা দাঙ্গা হয়ে যায়, ওই জায়গায় শুধু মুসলমানের ক্ষতি হয় তা নয়, ওই জায়গায় নিরীহ নিরীহ সর্বধর্মের মানুষের ক্ষতি হয়ে যায়, ওই জায়গায় সমাজের ক্ষতি হয়ে যায়, ওই রাষ্ট্রের বদনাম হয়, ওই এলাকার বদনাম হয়, ওই এলাকায় মানুষ যেতে চায় না। আজকে যেমন বিদেশি কোম্পানিরা আমার দেশে বিজনেস করতে আসতে চাইছে না, কেননা পৃথিবীর মার্কেটে ভারতবর্ষ দাঙ্গা হচ্ছে বেশি, জুলুম হচ্ছে বেশি, হিংসা হচ্ছে বেশি, দৈনিক রোড অবরোধ হয়, খুন খারাপি হয়, মারপিট হয়, বিজনেসম্যানেরা তাই এখানে বিজনেস করতে আসছে না। তাই মোদির আমলে 50 কোটি মুসলমান নয়, সর্বধর্মের মানুষ আরো বেশি গরিব হয়ে গেছে। শুনছেন তো নাকি? তাহলে মুসলমানদের শুধু ক্ষতি করছে নাকি, পুরো দেশের ক্ষতি করছে না? করেন, এটা সবাইকে বুঝাতে হবে, সবাই মিলে লাগতে হবে। সবাই মিলে না লাগালে এ তো চাইছে শুধু মোল্লারা আমার বিরোধী করে, শুধু মোল্লা যদি আমার বিরোধী করে আমার প্লাস পয়েন্ট, ওর উপকার হবে, কিন্তু বোঝে না আমার কম, আমার কম তো বোঝে না, আমার কম মনে করে শক্তি থাকলে শুধু হয় না রে বাপ, সাপ যা পাই তাই জড়াই, এখন তরোয়ালকে জড়িয়ে ধরেছে, কি হবে? সিস্টেমে বলতে হবে বাপ। আমি একটা মৌলানা মানুষ, যা কম বেশি জানি, আমি একটা কিছু বললাম, আমার বিরুদ্ধে যদি বলে ও ভুল বলেছে, একটা কোনো মুফতি মৌলানা বললে সমাজ এটা গ্রহণযোগ্য হয়, আম মানুষ বললে মানবে? কথা বলে। ঠিক তেমনই রাজ পাওয়ারকে কাটতে গেলে রাজ পাওয়ার দরকার,
মুফতির ফতোয়া কাটতে গেলে মুফতি দরকার, লোহা কাটতে গেলে লোহা দরকার। এটা কেন বোঝেন না আপনারা? পাগলামি করলে হবে না। আইনকে মান্যতা দিয়ে আইনকে কন্ট্রোল করার স্বপ্ন দেখুন, আইনকে কন্ট্রোল করুন। আইন যারা কন্ট্রোল করছে তাদের সাথে আপনি বুড়ো খেলছেন, ভাড়া খেলছেন। তো সে আপনাকে দিয়েছে 1 লাখ, উসুল করবে না 2 লাখ? সবাই বিজনেস বসে, তারা বিজনেস বসে না? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা পুরো দেশ জুড়ে দিয়েছে। দিল্লিতে 17,000 টাকা ইমামের মাইনে, বিভিন্ন জায়গায় ইমামদের মাইনে দিয়েছে বিভিন্ন টাকা। আমার রাজ্য দিয়েছে 2.5, 3, 3.5, যাই হোক, কম বেশি অত জানি না। এটা ওসুল করবে না? হ্যাঁ, একদম লিখছে বারে। কি বুঝছেন? হয়তো 10,000 কোটি কি 1 লাখ কোটি টাকা খরচ করেছে, কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকার সম্পদে বলে শুধু খেলে হয় না, বুঝে বুঝে খাও, আর না হয় সব জায়গা দিয়ে ওই খাবার বেরিয়ে যাবে। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, যা তা খেয়ে ফেললে হয় না, সব জায়গা থেকে খাবার বেরিয়ে যাবে। নাক দিয়ে বেরোবে, মুখ দিয়ে বেরোবে, বমি করে আরো অনেক জায়গাতে বেরিয়ে যাবে। কিছু বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, বুঝে বুঝে খেতে হয় না, অসুবিধা আছে। আল্লাহর নবী 313 জনকে নিয়ে যাচ্ছে, খালি পায়ে, খালি হাতে, তালি দিয়া জামা, পেটগুলো ঢুকা, গরিব মানুষ তারা, মদিনার মানুষ। আবার ঘর ছেড়ে মুহাজিরিনরা এসেছেন, সাহাবা হুজুররা। আর ওইদিকে তরোয়াল নিয়ে পুরো যুদ্ধের সাজো সাজো অবস্থাতে এসেছে। আল্লাহ নবী তাদেরকে যে বলছে, আবু জেহেল, হে উতবা, আমি মুহাম্মদ রাসূল তো তোমাদের সঙ্গে লড়াই করিনি, ফিতনা করিনি, তোমরা কেন আগ বেরিয়ে এসে আমাদের উপরে জুলুম করছো? ফিরে যাও তোমরা, তোমাদের মক্কায় তোমরা থাকো, আমরা মদিনায় আছি। মদিনার মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে, তারা আমাকে রেখেছে। আবু জেহেল দেখছে মাত্র 313 জন খালি হাতে। মন দিয়ে শুনবেন কথাগুলো। 313 জন খালি হাতে, আমাকে 1000। এই সুযোগ হাতছাড়া করা, বলুন, যাবে না। আবু জেহেল বলছে, হয় আমার ধর্মে চলে আসো, আর না হয় যুদ্ধের জন্য তৈরি হও। আজকের হুকুমতরাও দেখছে এদের না আছে চাকরি, না আছে টাকা পয়সা, না আছে কোনো বড় বড় পদে, না আছে রাজ ক্ষমতা, এই সংখ্যাও কম, অস্ত্রও নেই, সব খেয়েই শেষ মুসলমান। সকালে উঠলে পরাটা খা, গোশ ভুনা করে পরাটা, কিছুক্ষণ পরে আবার খা। আল্লাহ খাওয়াই না, খেয়ে খেয়েই তো শেষ। অতএব এই সুযোগ ছাড়া যাবে না। কিন্তু প্রভাবশালী ক্ষমতাশালীদের জানা দরকার। আবু জেহেল ভেবেছিল আর হয়েছিল কি, ভাবা দরকার আছে না? না, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি, আমরা নফসের ক্ষতি করেছি, আমাদের মধ্যে মুনাফিকরা ঢুকে গিয়ে আল্লাহ ও রাসূল থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, আমাদের ঈমান গুলোকে দুর্বল করে দিয়েছে। তবে মনে রাখবেন, ঈমান রাজ্যের জমিনের উপরে না, এমনটা ভাববেন না। ইনশাআল্লাহ সেদিন 313 জনের ওসিলায় আর হিন্দুস্তানেতে মঈনুদ্দিন আজমিরির ওসিলাতে এই যুবকেরা হতভাগা আকবরের কথা বলছিলাম, যা তারা কি বদরের কথাটা বলেলি। আল্লাহ নবী নূর নবী সাহাবাদিগকে বললেন, এ বাবা সাহাবারা কাতার দাও বাবা, ওরা যখন আমাদের উপরে হামলাই করতে যায়, ওরা যখন লড়াই করতে যায়, মদিনাতে ওদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ ওরা বড় জালিম, মা বেটিদের উপরও জুলুম করবে, পুরো বয়স্কদেরকেও ছাড়বে না, মদিনাকে পুড়িয়ে ছারখার করে দেবে। তাই বাবারা এদেরকে ডিফেন্স করতে হবে, রুখতে হবে বাবা। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে অস্ত্র
অস্ত্র রয়েছে, বল্লম রয়েছে, তীর রয়েছে, আমাদের হাতে তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ আমরা কি দিয়ে লড়াই করব? আল্লাহ নবী বললেন বাবারা চারিদিকে দেখো বাবা, যা পাও বিসমিল্লাহ বলে তোলো। মক্কা মদিনা হলো খেজুর গাছের এলাকা, শুকনো শুকনো খেজুরের ডাল গনো, সাহাবারা বিসমিল্লাহ বলে লাই। আর আবু জেহেল হাসে ঠাট্টাই আর কি করে, কিন্তু এই শুকনো খেজুর গাছের ডাল দিয়ে 313 জন আল্লাহ পাকের মাহবুব বান্দারা তারা 1000 জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ পাক এই 313 জনকে বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা বলছেন খাজুরের ডালে যাচ্ছি, আর একজন ঘোড়ার পিঠে আমার দিকে তরোয়াল নিয়ে উঠে আসছে। ভাই এটা কি লড়াই ভাই? খালি পায়ে হাঁটছে গরম পাথরের উপর দিয়ে, খাজুরের ডাল নিয়ে যাচ্ছে, আর ওই দিক দিয়ে তরোয়াল নিয়ে ঘোড়ার পিঠে করে আসছে। আল্লাহকে ডাকছি। হুজুর যখন বলেছে বিজয় তো হবে, ঈমান সাহাবাদের ছিল, আমাদের তো দুর্বল, আমাদের মনে হয় পারবো না। অনেকে বলে না যে আমরা কি করে কি করব, আমরা কি করে কি করব, সবই তো ওদের, সবই তো ওদের, বলেন না? দুটো কারণ হতে পারে, হয় ঈমান দুর্বল, আর নাই মুনাফিক সমাজকে দুর্বল করছে এইসব বলে বলে। যা জন ছেলেগুলো একটু জাগছে, আবার কানে এসে মলিচা মন্ত্র দিচ্ছে, প্রবাদ বাক্য আছে না, জোরদার গায়ে ও মার গায়ে, ভয় খেলে হবে, ভয় তো একজনকেই খাবে। কে কে কে? যিনি জঙ্গলের বাঘের সামনে তোমাকে নিয়ে যে নিরাপদের সাথে ফিরিয়ে আনতে পারে, শুধু নিরাপদ নয়, বাঘের পিঠে চাপিয়ে চাপিয়ে তোমায় আনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে না আসেন? ভাবছো কেন? তো যাই হোক, সাহাবী হুজুর বলছেন আমি তো আল্লাহকে ডাকছি, বিসমিল্লাহ বলে আগাচ্ছি, আমার কাছে আসছে, হঠাৎ করে দেখছি ধর থেকে কল্লা হবে, গায়েবী ভাবে হামলা হচ্ছে। আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে না? সেই আল্লাহ সাহায্য করার ক্ষমতা আছে না? তাহলে কেন চিন্তা করো? তোমার আমার কাজ হলো একটা, আল্লাহর হতে হবে, আর আল্লাহর হতে গেলে হুজুরের কাছে পৌঁছাতে হবে। হুজুরের কাজ ছাড়া আল্লাহ পাওয়া যায়? জোরে বলো। নবীর হতে হবে, নবী তোমাকে আল্লাহর বানাবে। এই ডিউটিটা নবীকে আল্লাহ স্পেশাল দিয়ে পাঠিয়েছে। আমি আমার দেশের একটা কথা বলতে গিয়ে চলে গিয়েছিলাম, হতভাগা আকবরের কথা বলছিলাম, তাই তো নাকি? মনে পড়ছে তো? একটু বলে দিই, কেন সময় তো হু করে চলে যাচ্ছে। কে আছে আমার পরে? আচ্ছা ভাই এসছো তো? নাই ইমাম সাহেব রয়েছে তো, মাশাআল্লাহ বারাকাতুহু। জন ছেলে কি আছে, আমি ওয়াজ করব 2 ঘন্টা ঘুরে গিয়ে জন ছেলে ওয়াজ করব, কারা ওয়াজ করবে? আমার বাপ চাচারা, তারা তো মুরব্বী মানুষ, শুধু আসবে আল্লাহুম্মা আমিন, আল্লাহ এদের উপর রহমত দেন। কি এতটুকু তো খুশি নয় আপনারা? এ কথা বলছেন না তো? এটাই তো পীর মুরিদ, এটাই তো অনুসরণ করা, এটাই তো ভালোবাসা। ওয়াজ করবে তো জন এরা। আমার বাপের আগে ওয়াজ করেছে না? করে। আমার আব্বাজান বলে আমি 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি। আমি সর্বনাশ করেছি। ওই করেছেন বলি তখন আমাদের ঘরে 2 ঘন্টা করে গড়ে পাততে পড়ায়। তো যা আগেকার মানুষ, এই যে বাপেরা সব বসে আছে, ইনারা যা খেয়েছে সলিড খেয়েছে, আর আমরা খাচ্ছি যাই ভালো মন্দ সব ভেজা, সব বিষ মিশানো, সব বিষ মিশানো। কেন? কেন? এর পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র আছে। ওদিকে আমি গেলে হতভাগা আকবরের কথাটা বলতে পারবো না। নামটা শুনতে কেমন কেমন লাগছে, আকবর, তাই তো নাকি? আবার মুগলে আজম নাকি কি বলা হতো, ভারতবর্ষের বড় রাজা ছিল নাকি। হতভাগা আকবর ও শয়তানকে আল্লাহ এত বড় রাজা করলো, হঠাৎ করে মাথায় বুদ্ধি ঢুকলো যে আমি কোরআনটাকে বন্ধ করে একটা আসমানি কিতাব মানুষকে দেবো। চিন্তা করছেন কত বড় শয়তান। এই কাজ করবে কে? বল। এই প্যান্ট শার্ট পরা দাড়ি চাচারা পারবে?
প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা নিজেকে জাহান্নামে নিয়ে যায়, সমাজকে নিয়ে যেতে পারে না। আর মোল্লা মলি সাহেব যদি বিগড়ে যায় ও সমাজকে জাহান্নামে নিয়ে যাবে, নিজে তো যাবে পুরো সমাজকে নিয়ে যাবে। শুনছেন তো নাকি? প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচাকে যতটা না ভয়, মলি সাহেব যদি বিগড়ে যায় ও বেটা খাতারনাক তাহলে। আর মৌলানা যদি আল্লাহ রসুলের পক্ষে হয় পুরো সমাজকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যান্ট শার্ট পরা নিয়ে যেতে পারবে না, এটাও শোনো কি? তাহলে আলেম যেমন বিরাট বড় ভালো, আর বিগড়ে গেলে বিরাট বড় বিপদ, ঠিক তো নাকি? হ্যাঁ, এসব শোনার কাজ করে আইসিডের প্রয়োজন হয় না, হয় না? হ্যাঁ, যেমন ভালো জিনিস আর উল্টো যদি গালে চলে যায়। হ্যাঁ, তাহলে প্রতিটা জিনিসের মধ্যে ভালো মন্দ লুকিয়ে আছে না নাই? এখন আপনাদের কারো মধ্যে যদি মনে হয় যে আলেম আলেম খারাপ কেন, আল্লাহর নবী বলছেন খায়রুল উলামা শাররুল উলামা, ভালো উলামা খারাপ উলামা। নবী বলছে আমি কে রে বাবা? আমি তো দ্বীনের একজন খাদেম, আমি তো দ্বীনের একজন অনুসারী। দ্বীন আমারও নয়, আমার বাবের নয়, আমার দাদুরও নয়। দ্বীন তো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হতভাগা আকবর সৈন্য পাঠিয়ে দিল, বড় বড় সব মাদ্রাসা, বড় বড় শিক্ষিত সব মুফতি মৌলানা ধরে নিয়ে আসো, তাদেরকে দাওয়াত দাও। বিশাল বড় খানার আয়োজন করা হলো। আকবর শুনছেন তো না? ওই খাবারের মধ্যে হতভাগা আকবর বদমাইশ কিছু নাপাক খাদ্য মিশিয়ে দিল। কি খাদ্য? কেন আকবর জানে ভিতরে যদি হারাম না যায় তাহলে রক্ত কথা বলে, রক্ত কথা বলে। অতএব এদেরকে খাদ্যের মধ্যে হারাম ঢুকিয়ে দাও। নানা রকম খাদ্যের মধ্যে শরাব আরো ইত্যাদি ইত্যাদি সব খাদ্যের মধ্যে জড়িয়ে দিয়ে উলামা মুফতিদের ঘরে সব খাইয়ে দিল। পেয়েছে, হাঁটু গেড়ে খেয়েছে, দাঁড়ি টাড়িতে লাগিয়ে আর করে একদম রাজার দরবারের খাবার খেয়ে আগুন টাগুন চুষছে। কাজ মিটে গেছে, রাজা এবারে মিটিং এ নিয়ে বসেছে। বসে বলছে আমার একটা কথা আছে তোমাদের কাছে। কি কথা? আমি যা বলবো আমার সাথে যদি সাথ না দাও রাজ দরবার থেকে বেরোবার আগে গর্দান উড়ে যাবে। কিভাবে ফেসিয়ে যে শুনছেন? আর যদি সাথ দাও প্রত্যেককে রাজকীয় রাজার দরবার থেকে মাইনে চালু করে দেবো, বা ভাতা বললে আপনারা যেটা ভালো বুঝবেন, ভাতা ভাতা চালু করে দেবো মাথা পিছু। রাজ দরবারের উলামা হিসাবে সম্মান দেওয়া হবে। সমাজে কোনো পুলিশ মিলিটারি আমার কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমার কথা যদি মেনে নাও। কি কথা? আমি একটা কিতাব লিখতে চাই, দ্বীনে ইলাহি নাম দেবো। ওই কিতাবটা কোরআনের বিরুদ্ধে, কোরআন ব্যান করে এইটাকে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিতে হবে। শুনছেন ভাই? উলামারা সব একে অপরের দিকে তাকাচ্ছে, যতই হোক এই তো সবে হারাম খেয়েছে রে বাবা, কত আসর তখন পড়ে নেই, আল্লাহ তো ভয় আছে, একে অপরকে তাকাচ্ছে। কিন্তু রাজা কি বলেছে? বেরোবার আগে কতল। হ্যাঁ, ব্যাস ভয় খেয়ে গেল। সবাই বলল যে যাহা পানা, আপনার কথায় আমাদের সহমত, আমরা সব ব্যবস্থা করে দেবো। শুনছেন? ওই দাওয়াতে কিন্তু একজন ছিল না, হযরতে মুজাদ্দিদে আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আল-পেসানি বলেছিল আকবর চরিত্রহীন, সারাবি, ও নিজের রাজ দরবারে বাইজি নাচ, হিজড়ে বা বিভিন্ন মেয়েদের নাচ দেয়, ও দাওয়াতে আমি যাব না। এজন্য হুজুর যাই রে, হুজুরকে বন্দী করতে পারে না। আলেমরা রাজি হয়ে গেল, কিতাব লেখা হয়ে গেল, গোপনে গোপনে সব কিতাব লেখা হচ্ছে। তা কিতাবটা তো আশ্চর্য ভাবে দিতে হবে। কি করে দেয়া যায়? বিশাল একটা গাছের ডগলাতে লাল কাপড় দিয়ে জড়িয়ে রাতের অন্ধকারে একজনকে দিয়ে টাঙিয়ে দিয়েছে। হাওয়া হচ্ছে দুলছে, হাওয়া হচ্ছে দুলছে। রাত কেটে যাওয়ার পর পরের দিন সকালে মানুষজন মাঠে যাচ্ছে, ক্ষেত খামার চাষবাস বিভিন্ন কাজে। লাল কাপড় দূর থেকে দেখা যায় না, যায় না, আর হাওয়ায় দুলছে। নজর পড়েছে কি দু চারজন, কি ভিড় হচ্ছে এলাকায়, সব জানাজানি হচ্ছে, কি 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 করতে করতে বিশাল ভিড় হয়ে গেছে। আকবর এসে হাজির।
ঘোড়ার গাড়িতে করে চেপে সৈন্য সামন্ত নিয়ে মন্ত্রী তন্ত্রী নিয়েছে হাজির। পারো পাড়া হলো, খোলো, যেন শয়তান কিচ্ছু জানে না এমন ভাঁজ লিখছে। খোলো, খোলা হলো, সব আরবিতে লিখা। এই আলেমদেরকে নিয়ে আসো, আলেমদেরকে নিয়ে আসো। উলামারা বলল আমাদের সহিংসার উপরে আল্লাহ খুশি হয়ে আসমানি কিতাব পাঠিয়েছে। কি বলতে হবে এখানে? বললেন না মানুষের মধ্যে মুখসা আছে হলো, অনেক মুসলমান বুকে দাঁড়িয়ে গেলেন পাগলার মতো বকছে। অনেকে বলছে মৌলানারা বলছে, এতগুলো মুফতি বলছে, এতগুলো মৌলানা বলছে, এতগুলো উলামা বলছে, ওই এতগুলোর পিছনে আবার একদল চলে গেল। শুনছেন তো নাকি? মতনৈক্য তৈরি হয়ে গেল। কেন সমাজে অনেকে বলে হ্যাঁ এতগুলো এতগুলো এতগুলো, এখানে এত এখানে এত, হ্যাঁ এরা এতগুলো বোঝে না। যদি সংখ্যা বেশি হওয়াটাই যদি ঠিক হয়, আমি সংখ্যা বেশি হলে যে ভুলই হবে তাও বলছি না, কিন্তু সংখ্যা বেশিটাকে যদি ঠিক হিসেবে দলিল করে নেওয়া হয়, তাহলে কারবালার ময়দানে ইমাম হোসাইন হুজুর ভুল ছিল বলতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হোসাইন হুজুর ভুল ছিলেন? কথা বলছেন না তো? কেন এজিদের দিকে 22,000 ছিল, 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন, 3,000 মুফতি, 7,000 মাওলানা ছিল, সব মিলিয়ে 14,000 ছিল এজিদের দিকে। ইতিহাস শোনো, এজিদ কি হক ছিল? অতএব কোন দিকে কত সংখ্যা দেখলে হবে না, হক না হকের মাপকাঠি হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বারবার বলছি হুজুরকে ধরো, হুজুরকে ধরো, হুজুরকে ধরো যদি তোমরা মুক্তি পেতে চাও। আর যদি না পেতে চাও আমি কি করতে পারি? ভাইরা আমার, পুরুষ সমাজে ছড়িয়ে গেল, দেশে ছড়িয়ে গেল। এই কথা মুজাদ্দিদ আল পেসানি হুজুরের কানে উঠলো। মুজাদ্দিদ আল পেসানি হুজুর তাওবা করতে শুরু করলেন, মুরিদদেরকে প্রচার করতে লাগলেন, বাবারা এই আকবার ফিতনা ধ্বংস করছে আমাদের ঈমানকে। কেন কোরআন হলো আখিরি আসমানি কিতাব, আর কোন আসমানি কিতাব আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে মুজাদ্দিদ আল পেসানি তার মুরিদদের ঘরে প্রচার করলো। প্রচার করতে 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 চারিদিকে অনেক আলেমদের সঙ্গে টক্কর হচ্ছে। কোন আলেম? আকবরের ওই দালালি খাওয়া ভাড়াটিয়া ভাতাওয়ালা আলেম। শুনছেন তো নাকি? আজকের দিনে এরকম ভাতাওয়ালা মৌলভী সাহেব আছে না? এই ভাতাওয়ালা আছে না? নাই। হ্যাঁ, তাদের সঙ্গেও বাপ টক্কর হবে, হকবাদীদের হবে, কিচ্ছু করার নেই, হবে। তো কি হয়েছে? আল্লাহর উপরে যদি ভরসা থাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের একমাত্র লক্ষ্য হয়, ও সব ভাবতে গেলে হবে না। এই টক্কর হতে 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 একটা দিন এমন বিপদ হয়ে গেল, হতভাগা আকবর মুজাদ্দিদ আল পেসানির সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলেন। চলো ময়দানে আসো। মুজাদ্দিদ আল পেসানির সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার দিকে যারা আছে সব দুর্বল মানুষ, গরিব মানুষ, অল্প মানুষ, আর আকবর সে রাজা, তার দিকে সব। আল্লাহ দিনকে আপনি বিজয় করার স্বার্থে, এটা মুজাদ্দিদ আল পেসানির বিজয় নয়, দিনের বিজয় হবে, আপনি আমায় সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে গিয়ে হাজির হলো মুজাদ্দিদ আল পেসানি। দেখছেন বিশাল বাহিনী আকবরের, বিশাল বাহিনী, মিলিটারি থেকে শুরু করে পুলিশ থেকে, আর ওই সব সমাজের নামি দামি সব বক্তা, মুলি সাহেব, মুফতি, পাগড়ি টাগড়ি আজকাল ফাজকাল লেগিয়ে একদম পুরো ফেরেশতা সেজে আকবরের পাশে। শুনছেন? সব ভাড়াটিয়া হাজির হাজির।